আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ময়দার ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। নাস্তাটি বানানোর জন্য প্রথমেই একটি বাটির মধ্যে দিয়ে দেব হালকা কুসুম গরম 1/3 কাপ দুধ। দুধটা এমন গরম হতে হবে যেন একটি আঙুল চুবিয়ে রাখা যায়। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 1 চামচ ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। এবার এই ইস্টটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর অন্য একটি বাটির মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার যে ইস্টের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডোটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে যখন এভাবে অনেকটা শক্ত মনে হবে তখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে এই ডোয়ের সাথে খুব ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পরে যখন হাতে এভাবে লেগে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো ডোটাকে মথে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব কোনো এক গরম জায়গায়। এখানে আমি কিছু ছোট ছোট রসুনের কোয়া নিয়েছি আর কিছু ধনেপাতা নিয়েছি। এবার এই রসুনের কোয়া আর ধনেপাতাগুলোকে আমি পাটায় বেটে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর একটা ডিম ভেঙে দিয়েছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। এখানে বাটারটাই দিতে হবে। তারপর আবারও খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো আমার সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দিব। এদিকে আমার ডোটা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এবার ডোটাকে আমি হাত দিয়ে তুলে নেব। আমি একটি পিৎজার ট্রের মধ্যে ডোটাকে তুলে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে একটি রুটির মতো বানিয়ে নেব। রুটিটাকে এভাবে পাতলা করে বড় করে বানিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি ওভেনে বেক করব। সেই জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 3 মিনিটের মতো রুটিটাকে বেক করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা চুলাতেও করতে পারেন। তারপর একটি ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে দাগ কেটে নিব। আর রুটিটাকে আমি পুরোপুরি বেক করিনি, প্রায় অর্ধেকটার মতো রুটিটা আমার সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে এভাবে লম্বা লম্বা করে আমি দাগ কেটে নেব। তারপরে আবারও পিৎজার ট্রেটা একটু ঘুরিয়ে আবারও লম্বা করে দাগ কেটে নেব। তো এভাবে করে আমি রুটিটাকে দাগ কেটে নিয়েছি। এবার আগে থেকে যে একটি মিশ্রণ আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর উপরে দিয়ে দেব। দিয়ে এই রুটির উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। খুব সহজেই ঝটপট মজাদার এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো মিশ্রণটা দেওয়ার পরে উপর থেকে কিছু গ্রেট করা চিজ দিয়ে দেব। আমি আমার পছন্দ মতো চিজটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে চিজটা দিয়ে দেবেন। তারপর আবারও আমি 10 মিনিটের জন্য এই পিৎজাটাকে বেক করে নেব। আমি পিৎজাটাকে মাইক্রো ওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। দেখুন আমার পিৎজাটা বেক করা হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে আমি পিৎজাটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর এই পিৎজাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আর এভাবেই নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ আর না, আবারও দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।